ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট একটা টিম নিয়ে আসছি। আমার এই ক্লাস ফ্রেন্ড ছিল এক সময়, কিন্তু এর মাথায় হঠাৎ করে একটা সমস্যার কারণে বাসায় দীর্ঘদিন যাবত আটকে আছে, পায়ে শিকল বাঁধা আছে। এই অবস্থায় ফ্যামিলি খুবই নাজেহাল, ঘরের অবস্থা ভাঙে চুরে একদম বেতাল অবস্থা করে রাখছে। আর কি সুযোগ পাইলে তার আব্বা আম্মাকেও যখন মাথায় অতিরিক্ত চাপ হয় তখন আব্বা আম্মাকেও মারধর করে। এই মতো অবস্থায় আমরা তো ম্যাক্সিমাম জায়গায় সদস্য ঢাকায় থাকি বা বিভিন্ন জায়গায় থাকি, গ্রামে থাকি না। এই কারণে একে দেখভালও ওইভাবে আমরা করতে পারি না। যখন আমরা গ্রামে আসি তখনই টুকটাক যে যতটুকু সম্ভব সংগঠনের মাধ্যমে, আমার ব্যক্তিগত মাধ্যমে আমরা হেল্প করার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা অলরেডি দু একটা ডাক্তারের সাথে আলাপ করছি, তারাও বলছে যে যতটুকু সম্ভব তারা হেল্প করবে। এবং আমরা এর আগেও একবার আসছিলাম, এবারও আসছি আর্থিক কিছু সহযোগিতা করার যতটুকু সামর্থ্য ছিল আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এর চেয়েও বড় কিছু করব। এবং পাশাপাশি আমি চাচ্ছি যে আমাদের সদস্যর বাহিরেও যারা আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা এর একটা ভালো চিকিৎসা দিতে পারবো। পাশাপাশি চিকিৎসার মাধ্যমে এর ফ্যামিলিকে একটা সহযোগিতাও করতে চাচ্ছি। এটা আমার বা আমার সংগঠনের একটার পক্ষে সম্ভব না। তাই তারই ধারাবাহিকতায় আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দেন, সাড়া দিয়ে আমাদের এই বাড়িটাকে সহযোগিতা করুন, আর্থিকভাবে সহযোগিতা করুন, সামাজিকভাবে সহযোগিতা করুন, চিকিৎসাভাবে যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করুন। কেউ অর্থ দিয়ে পারেন, কেউ কথা দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, যেভাবেই হোক এই বাড়িটাকে হেল্প করুন। কারণ এই অবস্থায় থাকলে যত দিন যাবে ততই অবনতির দিকে যাচ্ছে। গত 3 মাস বা 4 মাস আগে যখন আসছি তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। তখনকার চেয়ার লাগানো ছিল না, এখন বর্তমানে চেয়ার লাগানো। আর কি বাসায় আমরা একজন বৃদ্ধ মানুষ, বাবা একজন বৃদ্ধ মানুষ, তারা লাগাতে করতেও ভয় পাচ্ছে। আর কি আক্রমণ অবস্থায় মারে, তারপর দেখেন এই যে জানাগুলো দেখেন এই ধরনের অবস্থা। এখানে খুব ভালো পরিবেশ ছিল, খাট ছিল একটা মধ্যবিত্ত চেয়েও ভালো একটা অবস্থা ছিল, কিন্তু এখন নিম্ন অবস্থায় চলে গেছে। তাই আশা করবো আপনারা আমাদের ডাকে আহ্বানে, আপনারা যদি কেউ চান যে সরাসরি দেবেন তার ফ্যামিলিকে, তাও দিতে পারবেন। এখানে সরাসরি তার ফ্যামিলি ঠিকানা দেওয়া থাকবে, আমাদের মাধ্যমে দিতে হবে এটা আমরা বলি না। আরো বলতেছেন তার ফ্যামিলির কাছে আসেন, আমরা এই ভিডিওর নিচে কমেন্টের বক্সে তার ঠিকানা দেওয়া থাকবে। এই ঠিকানা আপনারা যোগাযোগ করে তাকে সরাসরি অর্থ দেন এবং যেভাবে পারেন সহযোগিতা করেন। আমার আকুল আবেদন থাকবে আপনারা যেভাবে হোক, সরাসরি হোক বা আমাদের মাধ্যমে হোক, আপনারা সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।